ফিউচার ইনডেফিনিট টেন্স এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন। ফিউচার ইনডেফিনিট টেন্স সেসব কাজকে বোঝায় দ্যাট উইল হ্যাপেন, যেগুলো ঘটবে ইন দ্য ফিউচার, ভবিষ্যতে। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ হবে, আমরা যদি এমন কোনো কিছু বোঝাতে চাই সেক্ষেত্রে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। চলো এবার স্ট্রাকচারটা দেখা যাক। প্রথমে আমাদের সাবজেক্ট চলে আসবে, তারপর উইল, তারপর V1, তারপর অবজেক্ট বা এক্সটেনশন। আচ্ছা, এবার চলো কিছু সেন্টেন্স মেক করি। আমি তোমাকে সাহায্য করব। এখানে সাবজেক্ট আছে আমি, তাহলে আমরা বসাতে পারি আই। তারপর আমাদের উইল নিয়ে আসতে হবে, উইল, আই উইল। এবার আমাদের V1টা নিয়ে আসতে হবে, সাহায্য করব, তার মানে হেল্প, আই উইল হেল্প। এবার কি আসবে? অবজেক্ট, তোমাকে, দ্যাট মিন্স ইউ, আই উইল হেল্প ইউ। আচ্ছা, এর পরের বাক্যে দেখি, রিমি একটি বই কিনবে। আচ্ছা, এ বাক্যে সাবজেক্ট রিমি, এবার অবজেক্ট কোথায় থাকে? অবজেক্ট সাবজেক্টের পরেই থাকে বাংলা বাক্যের ক্ষেত্রে, এবং বাংলা বাক্যে ভার্ব সবার শেষের দিকে থাকে। কিনবে, এখানে কিনবে হচ্ছে আমাদের ভার্ব। তাহলে প্রথমে সাবজেক্ট নিয়ে আসি রিমি, এরপর উইল আনতে হবে, রিমি উইল। এইবার V1 আনতে হবে। এখানে ভার্বটা কি আছে? কিনবে, কিনবে, দ্যাট মিন্স বাই। রিমি উইল বাই একটি বই, এ বুক। চলো এবার কিছু স্পেশাল ব্যবহার দেখি। দেখো, আমরা যখন আমাদের ডিসিশন জানাই, আমরা কালকে কি করব বা আমাদের ফিউচার প্ল্যান বলি, সেক্ষেত্রে আমরা সবসময় ফিউচার ইনডেফিনিট টেন্সটা ব্যবহার করে থাকি। ধরো যে আমি কালকে একটি কাজ করব, আই উইল স্টার্ট মাই ওয়ার্ক। আমি আমার কাজটি শুরু করব টুমোরো। তার মানে কি, আমি আমার ডিসিশনটা জানিয়ে দিচ্ছি বা আমার ফিউচার প্ল্যান, আমার পরবর্তী করণীয়গুলো দিচ্ছি। এইসব ক্ষেত্রে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। আচ্ছা, প্রেডিকশন, আমরা অনেক সময় প্রেডিকশন করে থাকি। দেখো, অনেক সময় আমাদের মনে হয় না যে আজকে রাতে বৃষ্টি হবে, তার মানে কি, ইট উইল রেইন টুনাইট, আজকে রাতে বৃষ্টি হবে। আচ্ছা, এইভাবে আমরা বলতে পারি। দেখো, বাংলাদেশ যদি নেপালের সাথে ক্রিকেট ম্যাচ খেলে, সেক্ষেত্রে আমরা সহজেই বলে দিতে পারি বাংলাদেশ এই ম্যাচটা জিতে নেবে। দ্যাট মিন্স বাংলাদেশ উইল উইন দ্য ম্যাচ, বাংলাদেশ এই ম্যাচটিতে জয়লাভ করবে। যখনই আমরা প্রেডিকশন করব বা ভবিষ্যৎবাণী করব, তখন আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সে সেন্টেন্সগুলো মেক করার ট্রাই করব। তো এই ছিল ফিউচার ইনডেফিনিট টেন্সের সবকিছু। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।